যখন দেখতেন আমলনামা কম হয়ে গেছে, উমর ঘরের দরজা বন্ধ করিয়া নিজের হাতে চাবুকটা নিতে, আর নিজের হাতে চাবুক নিয়ে আরে যুবক ওরে নিজের পিঠে মারতেন, আর নিজেকে নিজেই বলতেন, উমর তুই কত গুমরা হয়ে গেছো, গতকালের চাইতে আজ কেন তোর আমল কম হইল? তোরে শাস্তি দিলাম আগামীকাল যাতে আমল নামা কম না হয়। আল্লাহর দরবারে, আল্লাহর বিচার আদালতে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া মাওলার কাছে কি জবাব দিবি? এটা বলিয়া বলিয়া নিজের চাবুকের আঘাত নিজেই পিঠে নিতেন। এই জন্য ওমরের পিঠে চাবুকের আঘাত দুনিয়ার কেউ তারে আঘাত করে নাই। ও দামরাইর যুবক, তুমি কি ওমরের চাইতেও আমলনামায় বেশি হয়ে গেছো? তোমার চোখে পানি নাই, জাহান্নামের ভয় নাই। আর কয়দিন বাহাদুরি করবা? চিন্তা কি করে দেখো না, তোমার ফ্যামিলিতে মা ছিল, বাবা ছিল, কত স্বপ্নের সংসার ছিল। এরে কলিজার যুবক, যেই মারে না দেইখা থাকতে পারো নাই, মারে একটা নজর না দেখলে তুমি বড় পাগল। কই যুবক, টাকার বাহাদুরি দেখাইয়া কি মারে বাঁচাইয়া রাখতে পারছো? না রে যুবক, না না। চোখের সামনে মা চলিয়া গেল, চোখের সামনে বাবা তিনটা কাফন নিয়ে চলে গেল, নিজেই তো গোসল করাইছো বাবারে। কত যুবক বাবারে গোসল করায় আর কাঁদে, বলে হুজুর আজকে যারে গোসল করালাম এ তো আমার সেই বাবা, যেই বাবা আমার ছোট্টবেলায় কান্দে করে করে পুকুরিতে নিয়ে গেছে, আমারে গোসল করাইছে, আমারে হাতে ধরে সাঁতার শিখাইছে। বাজারে গেছে আমার বাবা, কান্দে করি আমার বাবা আমারে বাজারে নিয়ে গেছে। আজকে আমার বাবা নাই, আমার বাবা মৃত্যু হইয়া, আমার বাবা লাশ হইয়া আমার কাঁদে। এই বাবারে কেমনে বিদায় দেব হুজুর? আমার মা আর আমার বাজান কয়া ডাকবে না, আমার কাছে আর কোনো আবদার করবে না হুজুর। চাকরির কারণে বাহিরে বাহিরে কত সময় ব্যয় করছি, কত যুবক এখন আইসা ধরে আর বলে হুজুর মারে সময় দেই নাই, কত জায়গা সময় দিছি। মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যায়। ঈদের দিনে হুজুর আনন্দ করতে পারি না, মার কথা বারবার মনে হয়। হুজুর গো, আমি রাত্রে বাইর হইছি, দিনে বাইর হইছি, আমার মা আমার ডাকছে, বাজান রে আয় আমার কাছে। হুজুর মারে সময় দেই নাই, বাবারে রাগ করছি সময় দেই নাই। আজকে যখন মা বাবার কথা মনে পড়ে কলিজা ভেঙে যায়। এই আদরের মানুষগুলো আমার জীবনে নাই। এ যুবক, কোথায় তোর মা, কোথায় তোর বাবা? এরে যুবক, তারা মরিয়া গেল, চলিয়া গেল, তুই কি মনে করছো তুইও একদিন মরবি? তোর বাচ্চাগুলো তোর কিনারায় দিয়া কাঁদবে, তোর চতুর্দিক দিয়া আব্বু আব্বু কয়া কাঁদবে। এরে যুবক, বারবার কবে আব্বু উঠো, আব্বু উঠো, কিন্তু যুবক তোর হাতের শক্তি থাকবে না, তোর জবানের শক্তি থাকবে না রে যুবক। এই জন্য আমার নবী কয় মরার আগে মরো, কেউ তোমার আপন হবে না। এ যুবক, 2-3 দিন আগে দেখলাম মাদ্রাসার ছোট একটা ছাত্র তাহাজ্জুদের দাঁড়ায় গেছে। আরে ওর কপাল কত বল, আমি ভিডিওটা বারবার দেখছি আর চোখের পানি ছেড়ে কান্না করেছি। ছোট মানুষ তাহাজ্জুদে দাঁড়াইয়া গেছে,
ওরে নামাজের অবস্থায় হঠাৎ করে এক ছাত্রের কোলে ঢলে বলল, এই ছোট্ট ছাত্র নামাজের মধ্যে আল্লাহর দরবারে চলে গেল। এর কপাল কত ভালো রে যুবক, তোমার আবার কোন অবস্থায় মরণ হয়ে যায়। যদি না করুক তুমি, আমি যদি বেনামাজি হয়ে মরি, ওরে ঈমান হারা যদি হয়ে মরি, ওই কবরে যখন নামাইবে রে যুবক, দুনিয়ার মানুষ তাকায়া দেখে কবর মাটির ঘর, কিন্তু মুর্দা ব্যক্তি দেখে না এটা জাহান্নামের গর্ত। চতুর্দিক দিয়া সাপগুলি কিলবিল কিলবিল করতেছে, চতুর্দিক দিয়া আগুনের ফুলকিগুলো উঠতেছে। ও আল্লাহর বান্দারা, এটা তুমি আমি দেখতে পাই না। এরে যুবক, ওই কবরে কি নিয়া যাবে? মাঝে মাঝে মার কবরের কিনারায় যাবা, মাঝে মাঝে গরুস্থানের কিনারায় যাবা, নিজের একটু কল্পনায় ভাসাইয়া দিবা। এই গরস্থানওয়ালারাও একদিন জমিনে ছিল, এরাও দুনিয়াতে চলাফেরা করছেন। আজকে তারা কোথায়? কত বাড়িওয়ালার বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা নাই, কত গাড়িওয়ালার গাড়ি আছে গাড়িওয়ালা নাই রে যুবক। কার কোন জায়গা কিভাবে মরণ হয়ে যায়। এই তো কয়েক মাস আগে ওই যে কুমিল্লার এক প্রবাসী ভাইরে ফ্যামিলি সহকারে আনতে গেল, রিসিভ করতে গেল, মাইক্রো ভরে আনলো, আসতে পথে বাড়ি নিয়া কত স্বপ্ন নিয়া, স্ত্রীর মনে স্বপ্ন, স্বামী আমার কত কিছু আনছেন, ওরে সন্তানটারও নিয়ে গেছেন কত স্বপ্ন। আমার বাবা কতদিন পরে আমার নিয়ে আসছি, আমার জন্য কত কিছু আনছেন। আর ওই প্রবাসী ভাই পরে কান্না করছে আর বলছে, আরে আমার সন্তানটারে আমি একটু কোলে করে আদরও করতে পারি নাই। ওই যে ফিরতি পথে গাড়িটা পানির তলে ঢুকে গেল। ওই স্বামী ওই ভাই বারবার বলতেছে, আমি আমার স্ত্রীর হাত ধরিয়া টানি, ওই স্ত্রী এখান দিয়া দরজা খোলা, আসো বাহির হও। স্ত্রী কয়, আমি বাহির হব কেমনে? আমার মা পিছনে, আমার মারে বাহির করার চেষ্টা করি। ওই ভাই কাঁদে আর কয়, ও দুনিয়ার মানুষ, এরে আমি কত চেষ্টা করলাম আমার স্ত্রীর বাহির করতে, কিন্তু বাহির হলো না। আমার মেয়েও চলে গেল, আমার শাশুড়িও চলে গেল, আমার স্ত্রীও চলে গেল। এখন আমি এই বিদেশের মাল সামানা কারে দেব? ওরে কারে নিয়ে আমি ঘরে থাকবো? সবাই আমারে ছেড়ে দিয়া এতিম বানায় দিল। এই তো দুনিয়ার বাহাদুরি রে বাবা। এ আল্লাহর বান্দারা, গুনাহ তো বহু করছো, আজকের এই ময়দানে একটু তওবা করে দেখো না। ও আল্লাহর বান্দারা, আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া আছেন। বান্দা কখন একটা বার আমারে আল্লাহ কয়া ডাকবে? এরে বান্দা, তোর আল্লাহ কয়া ডাকতে দেরি হবে, আমি আল্লাহর জবাব দিতে দেরি হবে না। এ কলিজার যুবক, টাকায় কিন্তু মানুষ বাঁচে না। এই যে বিএনপির খালেদা জিয়া কত একজন সুন্দর মানুষ ছিলেন। এই আল্লাহর বান্দি সবসময় আলেম উলামার পক্ষে কথা বলছেন। আজকে সারা দেশের উলামায়ে কেরাম তার জন্য দোয়া করতেছেন রে বাবা। কিন্তু তাকায় দেখো, কই টাকাই তো মানুষকে বাঁচাইতে পারে না। আজকে যে আইসিইউর মধ্যে মৃত্যুর পরোয়ানা গুনতেছেন। ও আল্লাহর বান্দারা, এই তো দুনিয়ার বাহাদুরি। টাকা থাকলেই মরণের হাত থেকে বাঁচা যায় না রে বাবা। এই জন্য যুবকরে তোদের হাতে ধরি, প্রতিদিন যুবকের লাশের খবর। এমন কোন দিন নাই যে যুবক চলে যাইতেছে না রে বাবা। গুনাহ তো মন মজাইয়া করছো। তোমার মতো হাজার যুবকেরা 5 বেলার নামাজ পড়ে, দাড়িটা লম্বা করে, সৎভাবে চলে, 5 ওয়াক্ত মসজিদের ইমামের সাথে নামাজ পড়ে সঠিকভাবে চলে, মা বাবার খেদমত করে, আছে না নাই? এই কথাখানে আছে না নাই? স্কুল কলেজের বহু ভাইয়েরা 5 বেলার নামাজ পড়ে
এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। ও আল্লাহর বাবা, ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের মা বোনেরা, তোমার মতো বহু বোন আছে আল্লাহর ভয়ে বেপর্দা করে না, ওরে কোনো বেগানার সাথে দেখা করে না, আল্লাহর দরবারে 5 বেলার নামাজ পড়ে, সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে। ও আল্লাহর বান্দিরা, তুমি কেন পারবা না? এরে আম্মা জান, আমার নবী কিন্তু জাহান্নামের মধ্যে ঢুকিয়া দেখছেন বেশিরভাগ হলো জাহান্নামের নারীর দল। এত কঠিন আযাব হইতেছেন। ও আল্লাহর বান্দিরা, তওবা করো। তোমার মতো বহু বোন সব সৌন্দর্য বাদ দিয়া 5টা কাফন নিয়া কবরে চলিয়া যায়। আল্লাহ কয়, ওয়ামা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ধোঁকায় পড়িও না, দুনিয়া ধোঁকা ধোঁকা ধোঁকা। আল্লাহরে ভুলিয়া গেছি, ওই আল্লাহর কথা স্মরণ করো যুবক। এই ময়দানে তওবা করো, মনে করো জীবনের শেষ মাহফিল। আমি বক্তা নাইমুজ্জামানের শেষ মাহফিল, তোমার জীবনের শেষ মাহফিল। গত বছরও মাহফিল হয়েছে, এবছরও মাহফিল হলো, কিন্তু কত ভাই কবরে চলিয়ে গেল। এইখানে অনেকে আছো, মাও নাই, বাবাও নাই, বড় এতিম। ও যুবক, যাদের এই দরজা বন্ধ হয়ে গেছে, মা বাবার খেদমত করবা। আর যদি না থাকে, মা বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া ওরে মা বাবার থেকে দোয়া নিবা, মা বাবার কবর জিয়ারত করবা। আজকের থেকে 5 বেলার নামাজি হবা, আর দাড়িতে কুল লাগাইবা না। ওরে মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবা, নবীর তরিকায় চলবা। খাঁটি নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে রে বাবা, অন্তর নরম ওয়ালা তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কারা কারা পারুবা? খাঁটি নিয়ত থাকলে 2টো হাত আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর! ও দয়ার মালিক, তওবার নিয়তে রে আল্লাহ তোমার দরজায় হাত তুললাম রে মালিক। জীবনের শেষ মাহফিল হতে পারে। কত জায়গা বয়ান করে যায়, সকালবেলায় ওখান থেকে ফোন দেয়, হুজুর আপনার বয়ান শুনছে, সেই বান্দা ফজরের সময় আর নাই। আয় আল্লাহ, শেষ মাহফিল হতে পারে, তওবার নিয়তে হাত উঠাইলাম। আয় আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করে নাও। আল্লাহ, আয়োজনকারীদের আয়োজন কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার খাঁটি বান্দা বান্দি না বানাইয়া ওই গহীন অন্ধকার কবরে আমাদের ডাক দিও না, বলেন আমিন। ও আল্লাহ, আমার উম্মত সওয়াব কম পেয়ে যাবে। আমার আল্লাহ কয়, দোস্ত টেনশন করবেন না রে নবী, আপনার উম্মতের জানাইয়া দেন, আপনার উম্মত যদি 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করতে পারে, ও পয়গম্বর, আমি আল্লাহ তো দয়ার আল্লাহ, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাবেন কয় ওয়াক্তের? কথা কয় না, আরো জোরে কর। কিন্তু এখন যদি হিসাব নেই, ফজর পড়ছেন কারা কারা? কথা কয় না। এই মসজিদে ফজরের নামাজ কয়জন পড়ছে? ইমাম সাহেব আছেন? 1 ওয়াক্ত নামাজ না পড়লে 1000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। এরে কলিজার যুবক, আল্লাহ এত ছাড় দিলেন, আমরা আল্লাহরে চিনলাম না রে বাবা। 5 বেলার নামাজ পড়লে আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। আমার আল্লাহ আমার নবীরে যেমন মহাব্বত করে, নবীর উম্মতকেও বড় মহাব্বত করে। আমার নবী কয়, রে উম্মত, ঈশার নামাজটা জামাতে পড়ে তুমি ঘুমাইয়া যাও। আমার যুবকেরা তো ঘুমায় না, 2টা 3টা পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত। আমরা বসে বসে মোনাজাত করি, আর আমার সোনার বাংলার যুবকেরা শুয়া শুয়া মোনাজাত করে।
করে কি করে না? কলিজার যুবক, একটু বইসে বইসে মোনাজাত পর আবার একটু ভালো জিনিস দেখলেও তো মনে বুঝ দেওয়া যায়। দুনিয়ার আকাম জিনিস, দুনিয়ার খারাপ জিনিস মোবাইলে দেখে। এরে যুবক, এই যে আমরা বক্তারা বয়ান করি, এই যে টাকা দিয়ে মিডিয়া নিয়ে আসছি তোদের দেখার জন্য, একটু মোবাইলে বয়ান দেখ, কত আল্লাহ ওয়ালার বয়ান, জান্নাতের বয়ান, জাহান্নামের ভয়াবহতার বয়ান আছে না নেটে? আছে না? এগুলো একটু দেখ, অথবা কোরআন তেলাওয়াত শোন। কোন আল্লাহর বান্দার কার কথার মধ্যে হেদায়েত আছে রে বাবা? কোন আল্লাহ ওয়ালার দোয়া তোর জন্য লেগে যায়, কার বয়ান তোর কলিজায় লেগে যায় রে বাবা? একটু জিনিস যদি একবার কলিজায় লেগে যায়, এই যুবক আর কখনো নামাজ ছাড়ে না। কথা কন ঠিক কিনা? কত আল্লাহর বান্দারা আমাকে কাছে ফোন দেয়, হুজুর আপনার বয়ানে দাড়িটা লম্বা করেছি, হুজুর দোয়া করবেন। প্রবাসে অনেক ভাইয়েরা, প্রবাসী অনেক ভাইয়েরা ফোন দিয়া দোয়া চায়, হুজুর 5 বেলার নামাজ পড়ি, কষ্ট হয় তারপরেও পড়ি, হুজুর রাত্রে যখন সময় ভাই আপনার বয়ান শুনি, কুয়াকাটা হুজুরের বয়ান শুনি। এই জমিনের মধ্যে বড় বড় আল্লাহ ওয়ালা যাদের বয়ানে চোখের পানি ধরে রাখা যায় না, হুজুর দোয়া করবেন আল্লাহ যত হালাল ভাবে আমাদেরকে চালায়, হালাল ভাবে যেন চলতে পারি, দোয়া করবেন। এরে কলিজার বাবারা, ও আমার ধামরাইয়ের যুবকেরা, ও ঢাকার ভাইয়েরা, পর্দার আলের আম্মা জানেরা, আল্লাহ অনেক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তুমি একটা নেকের কাজ করবা, আমি আল্লাহ তোমার এই নেকের কাজটা 10 গুণ বাড়ায় দিব। কয় গুণ? কয় গুণ? ও আল্লাহর বান্দারা, একটা নেকের কাজ করবা, আমার আল্লাহ ওটাকে 10 গুণ বাড়াইয়া দিবে। এ কলিজার যুবক, নবী আমার কয় ঈশান নামাজ জামাতে পড়ে ঘুমা, আবার ফজর পর এই যে মাঝখানের যে তুমি 6-7 ঘন্টা তুমি ঘুমাইয়া গেলা, ফেরেশতারা কয় আল্লাহ এখন আমরা কি করব? তোমার বান্দা তো গুনাহ করে না, নেকের কাজও করে না, ঘুমায় ঘুমায়। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি ঈশা পড়েছে? বলে হ্যাঁ। বলে ফজর পড়ছে? বলে হ্যাঁ। মাঝখানের টাইমটুকু আমরা নেকের ফেরেশতারা লিখবো নাকি বদের ফেরেশতারা লিখবো? কিছুই তো করে না। আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার বান্দা যদি ঈশা পড়ে আবার ফজর পড়ে, মাঝখানে যেই 5-6 ঘন্টা ঘুমাইলো, এই ঘুমটাও আমার বান্দার নামাজের সওয়াব বানাইয়া আমল নামায় লিখে দাও। এই আল্লাহর বান্দার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আমরা কপাল পুরা আল্লাহর থেকে নিতে জানি না। কথা কোন ঠিক কিনা? এ যুবক, কত অফার তুমি তালাশ করো। এই যে আপনি করে ধামরাইতে যদি সকাল বেলায় মাইকে এলান দেয়, যদি মাইকে এলান দেওয়া বলে 10 টাকা কেজি চাউল পাওয়া যাবে, যদি এলান দেয়, বলেন তো ঘরের মহিলারা কি আর ঘরে থাকবে? কথা হয় না, থাকবে? সবাই লাইনে দাঁড়াইয়া যাবে। 60-70 টাকার চাল 10 টাকায় পাওয়া যায়, মাথা নষ্ট। টাকা খরচ করিয়া চাল নেওয়ার জন্য আগায় যাবে। কথা হয় না? এ যুবক, আগামীকালকে যদি অফার দেওয়া হয়, 20 টাকা বললে 50 জিবি নেট পাওয়া যাবে। কথা হয় না? তাড়াতাড়ি করে যুবক, ওরে টাকা চুরি করে হইলেও তাড়াতাড়ি মোবাইলে ভরবে, তাড়াতাড়ি এমবি আনার জন্য পাগল হয়ে যাবে। দুনিয়াটা বুঝো, আখেরাতেরটাও বুঝো না, কিন্তু দুনিয়াটা আসল না নকল, আখেরাতটা হলো আসল। কথা কন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের কথা বলতেছিলাম, মনে আছে? আছে মনে? আল্লাহ তাআলা কয়, ইদ্রিস তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি, একটা নেকের কাজ করবা আমি আল্লাহ দ্বিগুণ করে দিব। সুবহানাল্লাহ। কোন পয়গম্বর কয়, মালিক যেহেতু আমার ইবাদতে তুমি খুশি, একটা ইবাদতে তুমি আমার দ্বিগুণ বানায় দিবা। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলে ডাক দিয়া কয়, যেহেতু আল্লাহ আমারে সুযোগ করে দিয়েছেন, ও জিবরাইল আমি আমার হায়াতটা একটু বাড়াইতে চাই। আল্লাহু আকবার। এরা নেকের কাজ করার জন্য প্রস্তুত,
সময় পাইলে এরা বসে থাকে না। যারা নবী, এদের কোনো গুনাহ নাই, এরা মাসুম। আল্লাহ যখন খুশি হইয়া একটার বিনিময়ে দুইটা দান করেছেন। এবার ইদ্রিস কয়, ও জিবরাইল ভাই, আমি আমার হায়াতটা একটু লম্বা করতে চাই, কি করা যায়? জিবরাইল ডাক দেয়া কয়, ইদ্রিস পয়গম্বর, হায়াতের মালিক তো, হায়াতের জিম্মাদারি আমার দেওয়া না। আমি জিবরাইল আমি আলাদা ফেরেশতা। এই হায়াত বাড়ানো কমানো এটা আমার বন্ধু আজরাইলের কাজ। কার কাজ? কথা বল না, কার কাজ? আজরাইল। বলে আজরাইলকে কোথায় পাওয়া যাবে? বলে চতুর্থ আসমানে। জোরে কান আল্লাহু আকবার। এবার পয়গম্বর ইদ্রিস ডাক দেয়া কয়, জিবরাইল, তুমি আমার একটু আজরাইলের কাছে নিয়ে যাও, আমি তার সাথে একটু মুজাকারা করি, দেখিনি আমার হায়াত একটু বাড়ানো যায় কিনা। যদি আমারে নিয়ে যাও, আমি তার সাথে কথা বলে আমি একটু হায়াত বাড়ায় নেব। এ আল্লাহর পয়গম্বর ও আল্লাহর বান্দারা, এবার জিবরাইল দেখে না সুর পয়গম্বর ছাড়ে না। এবার জিবরাইল কয়, ঠিক আছে, আপনি আমার পিঠের উপরে ওঠেন, আপনাকে চতুর্থ আসমানে নিয়ে যাই। বলেন না একটু আল্লাহু আকবার। এবার পয়গম্বর ইদ্রিসকে নিয়ে জিবরাইল রওনা হয়ে গেল চতুর্থ আসমানে। আজরাইল আলাইহিস সালামের দফতরের সামনে যাইয়া ইদ্রিস আলাইহিস সালাম রে বলেন, জিবরাইল, ও ভাই ইদ্রিস, এইখানে আপনি একটু বসেন, আমি একটু আমার বন্ধুর সাথে আগে কথা বলে আসি। এবার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামকে রাখিয়া জিবরাইল ভিতরে ঢুকলেন। আজরাইল জিবরাইলকে দেখিয়া অবাক হয়ে গেলেন, ভাই আপনি এখানে আমার দফতরে? জিবরাইল বলেন, দেখে মনটা বেজার করে বসে আছেন। আজরাইল মন বেজার করে বসে আছে। কেন বেজার? এবার আজরাইল বলতেছেন, ভাই জিবরাইল, আল্লাহ তাআলা প্রতিদিন আমারে যার জান কবজ হবে তার নামে একটা পরোয়ানা আমার কাছে পাঠায়া দেয়। ওই পরোয়ানার মধ্যে যার জান কবজ হবে তার নাম লেখা থাকে, তার ঠিকানা লেখা থাকে, তার বাবার নাম লেখা থাকে। আর একটা জিনিস লেখা থাকে, ও ধামরাইর যুবক, জানটা কোথায় কবজ হবে ওই স্থানটাও উল্লেখ দেওয়া থাকে। এই পরোয়ানাটা প্রতিদিন আজরাইলের কাছে পাঠানো হয়। এ বাপজান, কোন দিন যেন আমার নামের একটা পরোয়ানা আজরাইলের হাতে চলে আসে, লেখা থাকবে নাইমুজ্জামান, বাবার নাম অমুক, গ্রাম অমুক জায়গা, কিন্তু স্থান আজরাইলও জানে নাই বান্দার কোথায় জান কবজ হবে। যখন পরোয়ানা দেয় তখন দেখা আজরাইল বুঝতে পারে এই বান্দার জান অমুক জায়গায় কবজ হবে। ও আল্লাহর বান্দারা, এবার আজরাইল আলাইহিস সালাম কয়, ও জিবরাইল, আজকে একটা পরোয়ানা আমার আল্লাহ দিয়েছেন, যেই পরোয়ানায় নাম লেখা হযরতে ইদ্রিস আলাইহিস সালামের। বলেন না আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালামের নাম লেখা। তো আমি চিন্তিত কেন জানো? বলে কিসের জন্য চিন্তিত? বলে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হবে, এই স্থান লেখা আছে চতুর্থ আসমানে। আল্লাহু আকবার। আমি টেনশনে ভরে গেলাম, ইদ্রিস তো জমিনের মধ্যে, কিন্তু তার জান কবজ হবে চতুর্থ আসমান, এটা কেমনে সম্ভব? আমি আজরাইল চিন্তিত হয়ে গেছি। আমার তো চিন্তার বিষয় না, কিন্তু কেমনে জান কবজ হবে? এবার জিবরাইল জ্বলে বলে উঠছেন আল্লাহু আকবার। বলে এবার আজরাইল ডাক দেয়া কয়, জিবরাইল তুমি আল্লাহু আকবার কেন বলে উঠলা? এবার জিবরাইল কয়, ভাই আজরাইল, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। এই মাত্র কেবলমাত্র সবে মাত্র আমি পয়গম্বর ইদ্রিসকে নিয়া চতুর্থ আসমানে তোমার দফতরের সামনে বসায় রাইখা তোমার কাছে আসছি। বলেন না আল্লাহু আকবার। ওই চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। ও কলিজার যুবক, কার জান কোন জায়গা কবজ হয় এটা কেউ জানেন না? জানেন কে?
জোরে বলেন, আরো জোরে বলেন। তবে বাবা বুঝার বিষয় হলো মরণ তো বরণ করা লাগবে, কিন্তু কেমনে বরণ হবে? আমি কি মানি হালাতে কবরে যাব, নাকি আল্লাহর বেঈমান হইয়া আল্লাহর দুশ্মন হইয়া কবরে যাব? আমার মরণটা কি কুফরি হালাতে হবে, নাকি আমার মরণটা ঈমানি হালাতে হবে? এটাই হলো বোঝার বিষয়। এ আল্লাহর বান্দারা, আমার মরণটা কেমন হবে? নাকি সেজদারত অবস্থায় হবে, নাকি গানের আওয়াজ কানে ঢুকতেছে ইয়ারফোনের মাধ্যমে, ওই অবস্থায় নাকি আমার মরণ হবে? এই জমিনের মধ্যে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দারা নামাজি অবস্থায় সেজদারত অবস্থায় মরে যায়। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, তোমার আমার মরণটা কেমন হবে? আজরাইলের আগমন কেমন হবে রে যুবক? তুমি আমি কি আল্লাহর মেহমান হইয়া কবরে যাব, নাকি আল্লাহর দুশ্মন হইয়া কবরে যাব? আমার আল্লাহ এই জন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ কয়, বান্দারে মরণের চিন্তা কর, মরণের চিন্তা কর। কারণ কি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই ময়দানে আমি আল্লাহ তাআলা যার যার পুণ্য আমি আল্লাহ বুঝাইয়া দিব। ওরে বান্দা, তুমি কি কামাই করছো? তোমার কামাইটা তোমারে বুঝাইয়া দেওয়া হবে। এই হাসরের ময়দানের চিন্তায় সাহাবায়ে কেরাম না খাইতে না খাইতে কাবু হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, তোমার আমার চিন্তা নাই, তোমার আমার ফিকির নাই। ও কলিজার যুবক, সাহাবায়ে কেরামরা টেনশন করতে করতে বলে কাঁচা চুলটা পাকাইয়া ফেলছে রে বাবা। তোমার আমার চিন্তা নাই, তোমার আমার কোনো ফিকির নাই রে বাবা। ওই কবরে কি নিয়ে যাবা? আল্লাহ কয় হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা কাহারিয়াতের রূপ ধারণ করব। আমি আল্লাহ হাসরের দিন বিশাল গর্জন দিয়া বলবো, এ রাজত্বওয়ালারা, দুনিয়াতে রাজত্ব পাইয়া বাহাদুরি করেছো, বলছো আমি রব, আমার মতো ক্ষমতাওয়ালা কেউ নাই, আমার কাছ থেকে কেউ ক্ষমতা কেড়ে নিতে পারবে না, আমার কাছ থেকে কেউ রাজত্ব কেড়ে নিতে পারবে না। আল্লাহ ওই হাসরের ময়দানের যুবক, আমার আল্লাহ একটা হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ একটা গর্জন দিয়া বলবেন, এ রাজত্ব আজকে কার বল? এ জালেমরা, এ ক্ষমতাশালীরা, তোরা কই? এই রাজত্ব কার বল? আল্লাহর রাগান্বিত আওয়াজে পুরো হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। বলেন না একটু আল্লাহু আকবার। ওই দিনকে প্রত্যেকের জবানটা বন্ধ হয়ে যাবে, যার যার চিন্তায় সে ব্যস্ত হয়ে যাবে রে বাবা। একটা মানুষও একটা কথা বলার সুযোগ পাবে না। সবাই বলবে, সবাই মাথাটা নিচু করে দিয়া, সবাই যার যার চিন্তায় ব্যস্ত। না জানি আমার আমল নামা কোন হাতে এসে যায়। আমার নবী কয়, আমার নবী একদিন বলে, আয়েশা জানো নি, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে, কেউ সবাই কারো পরনে কোনো কাপড় থাকবে না। আয়েশা বলেন, নবী আমি আপনার স্ত্রী, ওই দিন কি আমি উলঙ্গ অবস্থায় উঠব? আমার নবী কয়, হ্যাঁ আয়েশা, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা ডাক দিয়া বলে, নবী আমি আপনার স্ত্রী, ওই দিন আমি উলঙ্গ হব, এটা আবার কেমন কথা? আমার নবী কয়, আয়েশা হাসরের ময়দানের অবস্থা তো তুমি জানো না, ওই দিনকে এতটা কঠিন, ওরে তিনটা জায়গা এত কঠিন,
নিজের পরিচয় ভুলে যাবে, নিজের বাবার পরিচয় ভুলে যাবে। বলে আমার আয়েশা বলেন নবী কোন কোন জায়গা বড় কঠিন। এবার আমার নবী কয় আয়েশা যখন বান্দার আমল নামা ওজন দেওয়ার সময় হয়ে যাবে, ওই সময় বান্দা বড় পেরেশান। না জানি আমার আমল নেকির পাল্লায় ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়ে যায়, এতটা কঠিন যার যার চিন্তায় নিজের নামটা পর্যন্ত ভুলে যাবে। ও আয়েশা ওইখানে মানুষ খুব পেরেশান হয়ে যাবে, ওই জায়গাটা ওই স্থানটা বড় কঠিন। আমার নবী কয় আয়েশা দ্বিতীয় জায়গা কোথায় জানো? বলে যখন বান্দার আমল নামা হাতে দেওয়া হবে ওই সময়টাও বড় কঠিন। ওই বান্দার ভাগ্য ভালো যার আমল নামা আমার আল্লাহ ডান হাতে দিবেন। আমার নবী বলেন যখন আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, ওই ডান হাতের আমল নামা দেওয়ার সময় ওই আমল নামার উপরে লেখা থাকবে বান্দা তুমি জান্নাতি। বলেন না আল্লাহু আকবার। বান্দা একটা চিৎকার দিয়া বলবেন ও আল্লাহ কোথায় আমার মা, কোথায় আমার বাবা? আজকে আমি ধন্য, আল্লাহ আমার জান্নাতের সুসংবাদ দিছে। ওই বান্দার কপাল ভালো। আমার নবী কয় আয়েশা আল্লাহ না করুক যদি আমল নামাটা বাম হাতে চলে আসে, আমার আল্লাহ ওই দিনকে বলবেন এ ফেরেশতার আমল নামা এত সহজ তোর হাতে তুলে দিবি না। আল্লাহ কয় এই বেনামাজি গুনাহগার, এই বেনামাজি ঘুষখোর, ওর আমল নামাটা বাম হাতে দেওয়া হবে। আমার আল্লাহ কয় কাইফিয়াত হলো বান্দারে বল বল বল, এ বান্দা তোর বাম হাতটা বুকের মধ্য দিয়ে একটু ঢুকায়া দে। আমার আল্লাহ আওয়াজ দিয়া বলবেন এই বেনামাজির বাম হাতটা বুকের মধ্য দিয়া ঢুকাইয়া দে। এ ধামরাইয়ের যুবক, ওই বান্দার ফেরেশতা বলবে আমল নামা যদি নিতে চাও তোমার হাতটা বুকের মধ্যে দিয়া ঢুকায়া দাও। বান্দা তখন নিজের হাতটা বুকের মধ্য দিয়া ঢুকাইয়া দেবে রে যুবক। এবার পিঠ দিয়া হাতটা বাহির করিয়া ফেলবেন। এবার আমার আল্লাহ বলবেন এ ফেরেশতারা এবার ওর হাতে আমল নামাটা দিয়া দে। আমল নামা দেওয়ার পরে ফেরেশতা কবে আল্লাহ মুক্ত সামনে, আমল নামার হাত তো পিছনে পড়বে কেমনে? আল্লাহ বলবেন ওর ঘাটটা মোচড় দিয়া ঘুরাইয়া দে। যখন মোচড় দিবে রে যুবক, সব গারের রগগুলি টাস 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 করে ছিঁড়ে যাবে। আর আবার মালিক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা পর দুনিয়াতে কি কামাই করছো? বান্দা আমলনামা হাতে নিয়া পড়বেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আমলনামা হাতে নিয়া পড়বেন আর মালিককে ডাক দিয়া বলবেন আল্লাহ এটা কেমন আমলনামা তুমি আমার হাতে দিলা রে মালিক? আমি তাকাইয়া তাকাইয়া দেখি আমার একটা ছোট বদামলু ছুটে নাই, একটা বড় বদামলু ছুটে নাই। ও যুবক গোপনে গোপনে কি করছো? সব আমার আল্লাহ আমলনামায় উঠাইয়া দিবেন। আমার নবী কয় রে আয়েশা ওই সময়টাও বড় ভয়ঙ্কর। এ কলিজার যুবক, কি নিয়া মাওলার কবরে যাবি? কতটুকু প্রস্তুতি তোর আছে?
মরণ তো বরণ করাই লাগবে রে যুবক। ওই ময়দানে কি আল্লাহর মেহমান হয়ে যাওয়া নাকি আল্লাহর দুশ্মন হয়ে যাওয়া? এই আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, হাসরের ময়দান কায়েম হওয়ার পরে ওরে আল্লাহ যদি জান্নাতের ফয়সালা করে দেয়, তুমি তো ভাগ্যবান ব্যক্তি, তুমি হা ও মুকরাউ কিতাবিয়া, আল্লাহর বান্দা চিল্লায় চিল্লায় উচ্ছ্বাস করবে। আর যদি তোমার আমল নামাটা বাম হাতেই চলে আসে, আমার আল্লাহ এবার বলবেন এরে জাহান্নামের 70 গজ শিকল লাগাইয়া এরে টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যা। এই জন্য আমার মাওলা কয় বান্দারে ওই হাসরের ময়দানের চিন্তা কর, আমি মাওলার দরবারে কি নিয়ে যাব। আল্লাহ যদি আমারে গুনাহগার বানাইয়া উঠায়, আমার কি উপায় হবে? এই জন্য যুবক, বড় বড় সাহাবীদের জীবনী পড়ে দেখেছি, যদিও আমার আল্লাহ এদেরকে জান্নাতের ফয়সালা করেছেন, ও আল্লাহর বান্দারা একটা রাতও এই বান্দারা কান্না ছাড়া কাটায় নাই, শুধু কান্না করে করে কাটাইছেন। আবু বকরের মতো সাহাবী, যাকে আমার আল্লাহ তাআলা বলেন আমি আবু বকরের উপরে খুশি, আমার আবু বকর কি আমি আল্লাহর উপরে খুশি আছে কিনা? এই আবু বকরের জিন্দেগি তালাশ করে দেখো। ধামরাইয়ের যুবক, আজকে একটু হাদিসাব হইয়া তুমি মনে করো তোমার মতো ভালো মানুষ আর নাই রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মনে করো আমি তো মুসল্লি, আমার তো কোনো টেনশন নাই। কিন্তু তোমার চাইতে বড় বড় আল্লাহর বান্দারা ওরে নিজের জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও একটা রাতও আল্লাহর ইবাদত ছাড়ে নাই, শুধু কান্না আর কান্না। আবু বকরের জীবনী তালাশ করে দেখো। আমার মায়ার নবী বলেন, একদিন আমি রাতের বেলায় ঘুমাইয়া আছি আমার হুজরার ভিতরে, গভীর রাত হইয়া গেছে, আমার কানে কান্নার আওয়াজ বেশি বেশি আসতেছে। ওই কান্নার আওয়াজে আমি নবীর ঘুম ভেঙে গেল। আমি হুজরা থেকে উঠিয়া দেখি মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছেন। এরে যুবক, অনেকে কয় কাদা লাগবে না। যুবক রে, কান্না ছাড়া কিন্তু আল্লাহ জাহান্নামের চুলা নিভাবে না। ও যুবক, দুনিয়ার আগুন তো অনেক কিছুর দ্বারা নিবে, কিন্তু তুমি কান্না, তুমি যে গুনাহ করিয়া, আমি যে গুনাহ করিয়া জাহান্নাম জ্বলাইছি, এই জাহান্নাম কিন্তু বাবা চোখের পানি ছাড়া নিবে না। জাহান্নাম একমাত্র চোখের পানির দ্বারা নিবে। এজন্য দুনিয়াতে তাকায় দেখবা যারা আখিরাতের ফিকির করে, এরা সেজদায় কাঁদে, রাত্র গভীর হয়ে গেলে যায় নামাজে বসিয়া কান্নার আওয়াজ দেয়। ও কলিজার যুবক, আমার নবী কয় আমি মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া দেখি একজন ব্যক্তির কান্নার আওয়াজে আমি নবীর ঘুম ভেঙে গেছে। আমি কাছে আগাইয়া দেখি এই ব্যক্তি হলো আমার আবু বকর। আবার আবু বকর কান্না করতেছেন। ওরে যার আমল নামায় এত সওয়াব, এত সওয়াব, আমার নবী কয় আমার আবু বকর আমারে নিয়া গারে সোরের মধ্যে যে 72 ঘন্টা সময় কাটাইছে, এই 72 ঘন্টায় যে নেকি আল্লাহ দান করেছে, এই নেকি কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা যত কামাই করবে সব কামাই যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এই 72 ঘন্টার কামাই নবীর নিয়া হিজরতের এই 3টা রজনী ওই গারের মধ্যে, গারে সোরের মধ্যে
আবু বকর আর নবী যে কাটাইছিলেন এই 3 রজনীতে 72 ঘন্টায় যেই পুঁজি সঞ্চয় করেছিলেন, আমার নবী বলে আমার গোটা উম্মতের আমল নামা এক পাল্লায়, আর আমার আবু বকরের 72 ঘন্টার আমল এক পাল্লায়। সবার চাইতে আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। এই ব্যক্তি যাকে আমার নবী কয়, ওরে মানুষ আয়নার সামনে দাঁড়াইলে যার যার চেহারা দেখতে পাই, আর আমি যখন আমার আবু বকরের সামনে গিয়ে দাঁড়াইতাম, আমি আবু বকরের ভিতরে আমি নবীর প্রতিচ্ছবি দেখতে পাইতাম। বলেন একটু আল্লাহু আকবার। এই ব্যক্তি জাহান্নামের ভয়ে কাঁদতেছেন। আমার নবী কয়, আবু বকর এত জোরে জোরে কেন কান্না করতেছো? আবু বকর কয়, নবী আমারে ক্ষমা করে দেন, আমার কান্নায় আপনার ঘুম ভেঙে গেছে। নবী কয়, কাঁদো কেন, কি হইছে? আবু বকর কয়, নবী হাসরের কথা চিন্তা করে আমি কাঁদতেছি। ওই ময়দানে আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? আল্লাহ যদি একবার বলিয়ায় ফেলে, এ আবু বকর তোমার আমল নামা আমার পছন্দ হয় নাই, এ যুবক মনে করছো এবাদতের যারাই জান্নাতে যাওয়া যাবে? যাবে না। আল্লাহর দয়া ছাড়া তুমিও পারবা না, আমিও পারবাবো না। বনি ইসরাইলের এক যুবককে আমার আল্লাহ প্রশ্ন করেছিল, এ যুবক তুমি কিসের দ্বারা জান্নাতে যাবা? ওই যুবকের আমল নামায় 500 বছরের ইবাদত ছিল। যুবক কয়, আল্লাহ আমি আমার ইবাদতের দ্বারা জান্নাতে যাব। আল্লাহ কয়, জিবরাইল রে ওরে একটু জাহান্নাম ঘুরাইয়া নিয়ে আয়। এই যুবকরে নিয়ে জিবরাইল জাহান্নাম ঘুরতেছি। জাহান্নামের কঠিন আগুনের তাপে এই যুবকের কলিজা ফেটে যাইতেছে পিপাসার কারণে। জিবরাইলের এবার ওই যুবক ডাক দেওয়া কয়, জিবরাইল জাহান্নাম ঘুরতে আইসা আমার কলিজা ফেটে যাইতেছে, আমারে 1 গ্লাস পানি দাও। জিবরাইল কয়, পানি দিতে পারি, এখানে তো ফ্রি ফ্রি পানি পাওয়া যাবে না। বলে কি দেওয়া লাগবে? বলে তোমার যে 500 বছরের ইবাদত আছে, এই ইবাদতের মধ্যে অর্ধেক ইবাদত আমারে দিয়া দাও, তাহলে বিনিময়ে তোমারে 1 গ্লাস পানি পান করাইব। এই যুবক তো ইবাদতের কথা ভুলে গেছে জাহান্নামের তাপে। বলে ঠিক আছে, নাও নাও আমার অর্ধেক ইবাদত নাও, তারপরও বিনিময়ে আমারে 1 গ্লাস পানি পান করাও। জিবরাইল 1 গ্লাস পানি দিয়েছেন, আবার ঘুরতেছে, আবার পিপাসা লেগে গেছে। এবার কয়, আর 1 গ্লাস দাও। বলে বাকি অর্ধেক দাও। বলে ঠিক আছে নাও, তাড়াতাড়ি আমার কলিজাটা নিবারণ করো পানি পান করানোর দ্বারা। যখন পানি শেষ, যখন ইবাদত শেষ, আল্লাহ কয়, জিবরাইল এই বনি ইসরাইলের যুবককে আমার সামনে নিয়ে আয়। এবার যুবক সামনে আসছেন। আল্লাহ কয়, এ যুবক কিসের দ্বারা জান্নাতে যাবি? ইবাদতের দ্বারা নাকি আমি আল্লাহর দয়ায়? এই যুবক এখন মাথাটা নিচু করে দাঁড়ায় আছে, কারণ মাত্র 2 গিলাস পানির বিনিময়ে যুবকের 500 বছরের ইবাদত শেষ। কথা কয় না? যুবকের 500 বছরের ইবাদত কয় গ্লাস পানির দ্বারা শেষ? আল্লাহ কয়, যুবক মাত্র 2 গিলাস পানির কারণে তোর 500 বছরের ইবাদত আমার ফেরেশতারে দিয়া দিলি। বল আমি আল্লাহ তোর দুনিয়াতে কত গিলাস পানি পান করাইছি? আমি আল্লাহ যদি ধরি তোরে, আমি আল্লাহ কত সুন্দর 2টা চক্ষু দিলাম, এই চক্ষুর মোকাবেলায় তুই আমারে কি দিবি বল? আমি আল্লাহ তোরে কত রং বিরঙের ফল খাওয়াইলাম, কত আমি আল্লাহ তোরে নিয়ামত খাওয়াইলাম, কত স্বাদের মাছ খাওয়াইলাম, কত রকমের গোশত খাওয়াইলাম, কত রকমের ফল ফলালি খাওয়াইলাম। আমি আল্লাহ যদি বলি এগুলোর বিনিময়ে আমারে কি দিবি বল? এ যুবক এখন কিসের দ্বারা জান্নাতে যাবি? যুবক কাঁদে আর কয়, মালিক আমার ভুল হইয়া গেছে,
ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আয় আল্লাহ আমি আমার ইবাদতে জান্নাত পাবো না। এক কলিজার যুবক, এত বাহাদুরি কিসের, এত মাস্তানি কিসের? তুমি আমি সাদা কাফনের প্যাকেট হওয়ার পরে তোমার মাস্তানিও থাকবে না, আমি বক্তার বক্তাগিরিও থাকবে না। তুমি হাজী সাহেবের হাজী সাহেবগিরি থাকবে না। ও তুমি সভাপতি সাহেব, তোমার সভাপতিগিরি থাকবে না। ও তুমি কেশিয়ার সাহেব, তোমার কেশিয়ারগিরি থাকবে না। তোমারে আর কেশিয়ার কয়ার ডাকবে না। আমি নাইমুজ্জামান এখনই মরে গেলে আপনারা আর আমারে বক্তা কয়ার ডাকবেন না, বলবেন এটা বক্তার লাশ, নাইমুজ্জামানের লাশ। এই তো দুনিয়ার বাহাদুরি। এগুলো যারা বুঝেন তারা কান্না করে 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 জিন্দেগি পার করেন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তাকাইয়া দেখেন যারা বুঝছেন এরা কান্না করেছেন, আল্লাহর ভয় নিয়ে চলছেন। একটা কাজও করে নাই যে আল্লাহ বেজার হয়ে যাবেন, কিন্তু তোমার আমার মধ্যে কান্না নাই, দিল নরম নাই। একটু সেজদা দিয়া যে কাঁদবেন, কেমনে কাঁদবেন? চোখে পানি আসে না, কারণ গুনাহ করে করে অন্তরটা নাপাক বানায়া ফেলছেন। অথচ সাহাবায়ে কেরাম যাদের গুনাহ ছিল না, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এরা কান্না করে 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 জিন্দেগি পার করেছেন। আবু বকরের জিন্দেগি তালাশ করে দেখেন, কান্না করতে করতে জীবন পার করছেন রে বাবা। আবু বকর একটা গাছের পাতারে ধইরা কয়, গাছের পাতা তোর জীবন কত ভালো। আহারে আমি যদি আবু বকর না হইয়া, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজার, আল্লাহ যদি আমারে মানুষ না বানাইয়া আমারে যদি একটা গাছের পাতা বানাইতো, ছাগলে খাইয়া ফেলতো, আমার আর কোনো হিসাব হতো না। কিন্তু আমি এমন হয়ে দুনিয়াতে আসছি, আল্লাহর দরবারে আমার হিসাব দেওয়া লাগবে। এই চিন্তায় চিন্তায় আবু বকর একটা রাতও কান্না ছাড়া কাটাইতেন না। উমরের জিন্দেগি তালাশ করে দেখো রে যুবক, উমরের ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন গোসল করাইতে নিয়েছেন, গোসল যারা করাইতেছে দেখে উমরের পিঠে চাবুকের দাগ, পিঠে ঘা হইয়া গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই চিন্তা করে ব্যাপার, উমর তো আমাদের জাহানের খলিফা, ওয়াত জাহানের খলিফা, তার পিঠে আবার কে চাবুকের আঘাত করলো? সব গোসল করনেওয়ালারা ভয় পেয়ে গেল। পরিবারকে জানানো হলো, এ ওমরের পরিবার, ওমরের পিঠে আবার কে চাবুকের আঘাত করেছে, ওমরের পিঠে ঘা হইয়া গেছে। পরিবাররা বলে, ও গোসল করনেওয়ালা ভাইরা, ওমরের পিঠে কেউ চাবুকের আঘাত করে নাই, কারণ ওমর অর্ধজাহানের খলিফা হওয়ার পরেও নিজের প্রতিদিনের হিসাব প্রতিদিন মিলাইতেন। ঘরের থেকে একটা ডায়েরি বাহির করিয়া দিলেন, আত্মীয়রা কয় পড়িয়া দেখেন আল্লাহ নবীর সাহাবী উমর, যেই উমরের বেলায় আমার নবী কয় লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর, আল্লাহ আমার পরে যদি জমিনের মধ্যে কোন নবী পাঠাইতেন, এই নবী আর কেউ হইতেন না, এই নবী আমার আল্লাহ উমরকে বানায়া পাঠাইতেন। বলেন না আল্লাহু আকবার। এই অর্ধজাহানের খলিফা একটা ডায়েরি বানাইছেন রে যুবক, এই ডায়েরিটা প্রতিদিন রাতে শোয়ার আগে মিলাইতেন। এ যুবক তুমিও মিলাও, কি মিলাও? আজকে কয়টা সেকেন্ড তুমি বান্ধবীর সাথে কাটাইলা, আজকে তুমি কত দুনিয়ার কামাই করলা, তোমার আবার চিন্তা নাই রে যুবক। অথচ উমর ডায়েরি বানাইছেন শোয়ার আগে,
ডায়েরিতে সারা দিনের রুটিন লিখছেন আজকে কয়টা নেকির কাজ আমার হলো, গতকালের চাইতে আজকে কি নেকের কাজ বেশি হলো না কম হলো। আর তোরা বলতেছে দেখেন যেদিনকে যোগ করে দেখতেন গতকালের চাইতে আজকে আমি ওমরের নেকের কাজ সংখ্যায় কম হয়ে গেছে। যখন দেখতেন আমল নামা কম হয়ে গেছে ওমর ঘরের দরজা বন্ধ করিয়া নিজের হাতে চাবুকটা নিতে আর নিজের হাতে চাবুক নিয়ে আরে যুবক ওরে নিজের পিঠে মারতে আর নিজেকে নিজেই বলতেন উমর তুই কত গুমরা হয়ে গেছো, গতকালের চাইতে আজ কেন তোর আমল কম হইল, তোরে শাস্তি দিলাম আগামীকাল যাতে আমল নামা কম না হয়। আল্লাহর দরবারে আল্লাহর বিচার আদালতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া মাওলার কাছে কি জবাব দিবি এটা বলিয়া বলিয়া নিজের চাবুকের আঘাত নিজেই পিঠে নিতেন। এই জন্য ওমরের পিঠে চাবুকের আঘাত দুনিয়ার কেউ তারে আঘাত করে নাই। ও দামরাইর যুবক তুমি কি ওমরের চাইতেও আমলনামায় বেশি হয়ে গেছো, তোমার চোখে পানি নাই, জাহান্নামের ভয় নাই, আর কয়দিন বাহাদুরি করবা চিন্তা কি করে দেখো না। তোমার ফ্যামিলিতে মা ছিল বাবা ছিল কত স্বপ্নের সংসার ছিল, এরে কলিজার যুবক যেই মারে না দেইখা থাকতে পারো নাই, মারে একটা নজর না দেখলে তুমি বড় পাগল। কই যুবক টাকার বাহাদুরি দেখাইয়া কি মারে বাঁচাইয়া রাখতে পারছো? না রে যুবক না না, চোখের সামনে মা চলিয়া গেল, চোখের সামনে বাবা তিনটা কাফন নিয়ে চলে গেল, নিজেই তো গোসল করাইছো বাবারে। কত যুবক বাবারে গোসল করায় আর কাঁদে, বলে হুজুর আজকে যারে গোসল করালাম এ তো আমার সেই বাবা যেই বাবা আমার ছোট্টবেলায় কান্দে করে করে পুকুরিতে নিয়ে গেছে, আমারে গোসল করাইছে, আমারে হাতে ধরে সাঁতার শিখাইছে, বাজারে গেছে আমার বাবা কান্দে করি আমার বাবা আমারে বাজারে নিয়ে গেছে। আজকে আমার বাবা নাই, আমার বাবা মৃত্যু হইয়া আমার বাবা লাশ হইয়া আমার কাঁদে, এই বাবারে কেমনে বিদায় দেব হুজুর? আমার মা আর আমার বাজান কয়া ডাকবে না, আমার কাছে আর কোনো আবদার করবে না হুজুর। চাকরির কারণে বাহিরে বাহিরে কত সময় ব্যয় করছি, কত যুবক এখন আইসা ধরে আর বলে হুজুর মারে সময় দেই নাই, কত জায়গা সময় দিছি, মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যায়। ঈদের দিনে হুজুর আনন্দ করতে পারি না, মার কথা বারবার মনে হয়। হুজুর গো আমি রাত্রে বাইর হইছি দিনে বাইর হইছি, আমার মা আমার ডাকছে বাজান রে আয় আমার কাছে, হুজুর মারে সময় দেই নাই, বাবারে রাগ করছি সময় দেই নাই। আজকে যখন মা বাবার কথা মনে পড়ে কলিজা ভেঙে যায়, এই আদরের মানুষগুলো আমার জীবনে নাই। এ যুবক কোথায় তোর মা, কোথায় তোর বাবা? এরে যুবক তারা মরিয়া গেল চলিয়া গেল, তুই কি মনে করছো তুইও একদিন মরবি, তোর বাচ্চাগুলো তোর কিনারায় দিয়া কাঁদবে, তোর চতুর্দিক দিয়া আব্বু আব্বু কয়া কাঁদবি। এরে যুবক বারবার কবে আব্বু উঠো আব্বু উঠো, কিন্তু যুবক তোর হাতের শক্তি থাকবে না, তোর জবানের শক্তি থাকবে না রে যুবক। এই জন্য আমার নবী কয় মরার আগে মরো,
কেউ তোমার আপন হবে না। এ যুবক, 2-3 দিন আগে দেখলাম মাদ্রাসার ছোট একটা ছাত্র তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। আরে ওর কপাল কত ভালো, আমি ভিডিওটা বারবার দেখছি আর চোখের পানি ছেড়ে কান্না করেছি। ছোট মানুষ তাহাজ্জুদে দাঁড়াইয়া গেছে। ওরে নামাজের অবস্থায় হঠাৎ করে এক ছাত্রের কোলে ঢলে বলল, এই ছোট্ট ছাত্র নামাজের মধ্যে আল্লাহর দরবারে চলে গেল। এর কপাল কত ভালো রে যুবক, তোমার আমার কোন অবস্থায় মরণ হয়ে যায়। যদি না করুক তুমি, আমি যদি বেনামাজি হইয়া মরি, ওরে ঈমান হারা যদি হইয়া মরি, ওই কবরে যখন নামাইবে রে যুবক, দুনিয়ার মানুষ তাকায়া দেখে কবর মাটির ঘর, কিন্তু মুর্দা ব্যক্তি দেখে না এটা জাহান্নামের গর্ত। চতুর্দিক দিয়ে সাপগুলি কিলবিল কিলবিল করতেছে, চতুর্দিক দিয়ে আগুনের ফুলকি গুলো উঠতেছে। ও আল্লাহর বান্দারা, এটা তুমি আমি দেখতে পাই না। এরে যুবক, ওই কবরে কি নিয়ে যাবে? মাঝে মাঝে মার কবরের কিনারায় যাবা, মাঝে মাঝে গরুস্থানের কিনারায় যাবা, নিজের একটু কল্পনায় ভাসাইয়া দিবা। এই গরস্থানওয়ালারাও একদিন জমিনে ছিল, এরাও দুনিয়াতে চলাফেরা করছেন। আজকে তারা কোথায়? কত বাড়িওয়ালার বাড়ি আছে কিন্তু বাড়িওয়ালা নাই, কত গাড়িওয়ালার গাড়ি আছে গাড়িওয়ালা নাই রে যুবক। কার কোন জায়গা কিভাবে মরণ হয়ে যায়। এই তো কয়েক মাস আগে ওই যে কুমিল্লার এক প্রবাসী ভাইয়ের ফ্যামিলি সহকারে আনতে গেল, রিসিভ করতে গেল, মাইক্রো ভরে আনলো, আসতে পথে বাড়ি নিয়া কত স্বপ্ন নিয়া, স্ত্রীর মনে স্বপ্ন, স্বামী আমার কত কিছু আনছেন, ওরে সন্তানটারও নিয়ে গেছেন কত স্বপ্ন। আমার বাবা কতদিন পরে আমার নিয়ে আসছি, আমার জন্য কত কিছু আনছেন। আর ওই প্রবাসী ভাই পরে কান্না করছে আর বলছে, আরে আমার সন্তানটারে আমি একটু কোলে করে আদরও করতে পারি নাই। ওই যে ফিরতি পথে গাড়িটা পানির তলে ঢুকে গেল। ওই স্বামী ওই ভাই বারবার বলতেছে, আমি আমার স্ত্রীর হাত ধরিয়া টানি, ওই স্ত্রী এখান দিয়া দরজা খোলা, আসো বাহির হও। স্ত্রী কয়, আমি বাহির হব কেমনে? আমার মা পিছনে, আমার মারে বাহির করার চেষ্টা করি। ওই ভাই কাঁদে আর কয়, ও দুনিয়ার মানুষ, এরে আমি কত চেষ্টা করলাম আমার স্ত্রীর বাহির করতে, কিন্তু বাহির হলো না। আমার মেয়েও চলে গেল, আমার শাশুড়িও চলে গেল, আমার স্ত্রীও চলে গেল। এখন আমি এই বিদেশের মাল সামানা কারে দেব? ওরে কারে নিয়ে আমি ঘরে থাকবো? সবাই আমারে ছেড়ে দিয়া এতিম বানায় দিল। এই তো দুনিয়ার বাহাদুরি রে বাবা। এ আল্লাহর বান্দারা, গুনাহ তো বহু করছো, আজকের এই ময়দানে একটু তওবা করে দেখো না। ও আল্লাহর বান্দারা, আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া আছেন। বান্দা কখন একটা বার আমারে আল্লাহ কয়া ডাকবে? এরে বান্দা, তোর আল্লাহ কয়া ডাকতে দেরি হবে, আমি আল্লাহর জবাব দিতে দেরি হবে না। এ কলিজার যুবক, টাকায় কিন্তু মানুষ বাঁচে না। এই যে বিএনপির খালেদা জিয়া কত একজন সুন্দর মানুষ ছিলেন। এই আল্লাহর বান্দি সবসময় আলেম উলামার পক্ষে কথা বলছেন। আজকে সারা দেশের উলামায়ে কেরাম তার জন্য দোয়া করতেছেন রে বাবা। কিন্তু তাকায় দেখো, কই টাকাই তো মানুষকে বাঁচাইতে পারে না। আজকে সে আইসিইউর মধ্যে মৃত্যুর পরোয়ানা গুনতেছেন। ও আল্লাহর বান্দারা, এই তো দুনিয়ার বাহাদুরি।
টাকা থাকলেই মরণের হাত থেকে বাঁচা যায় না রে বাবা। এই জন্য যুবকরে তোদের হাতে ধরি, প্রতিদিন যুবকের লাশের খবর, এমন কোনো দিন নাই যে যুবক চলে যাইতেছে না রে বাবা। গুনাহ তো মন মজাইয়া করছো। তোমার মতো হাজার যুবকেরা 5 বেলার নামাজ পড়ে, দাড়িটা লম্বা করে, সৎভাবে চলে, 5 ওয়াক্ত মসজিদের ইমামের সাথে নামাজ পড়ে সঠিকভাবে চলে, মা বাবার খেদমত করে, আছে না নাই? এই কথাখানে আছে না নাই? স্কুল কলেজের বহু ভাইয়েরা 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। ও আল্লাহর বাবা, ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলের মা বোনেরা, তোমার মতো বহু বোন আছে আল্লাহর ভয়ে বেপরদা করে না, ওরে কোনো বেগানার সাথে দেখা করে না, আল্লাহর দরবারে 5 বেলার নামাজ পড়ে, সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে। ও আল্লাহর বান্দিরা, তুমি কেন পারবা না? এরে আম্মা জান, আমার নবী কিন্তু জাহান্নামের মধ্যে ঢুকিয়া দেখছেন বেশিরভাগ হলো জাহান্নামের নারীর দল। এত কঠিন আযাব হইতেছেন। ও আল্লাহর বান্দিরা, তওবা করো। তোমার মতো বহু বোন সব সৌন্দর্য বাদ দিয়া 5টা কাফন নিয়ে কবরে চলিয়া যায়। আল্লাহ কয়, ওয়ামা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ধোঁকায় পড়িও না, দুনিয়া ধোঁকা ধোঁকা ধোঁকা। আল্লাহরে ভুলিয়া গেছি, ওই আল্লাহর কথা স্মরণ করো যুবক। এই ময়দানে তওবা করো, মনে করো জীবনের শেষ মাহফিল। আমি বক্তা নাইমুজ্জামানের শেষ মাহফিল, তোমার জীবনের শেষ মাহফিল। গত বছরও মাহফিল হয়েছে, এবছরও মাহফিল হলো, কিন্তু কত ভাই কবরে চলিয়ে গেল। এইখানে অনেকে আছো, মাও নাই, বাবাও নাই, বড় এতিম। ও যুবক, যাদের এই দরজা বন্ধ হয়ে গেছে, মা বাবার খেদমত করবা। আর যদি না থাকে, মা বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া ওরে মা বাবার থেকে দোয়া নিবা, মা বাবার কবর জিয়ারত করবা। আজকের থেকে 5 বেলার নামাজি হবা, আর দাড়িতে কুল লাগাইবা না। ওরে মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবা, নবীর তরিকায় চলবা। খাঁটি নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে রে বাবা, অন্তর নরম ওয়ালা তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কারা কারা পারবা? খাঁটি নিয়ত থাকলে 2টো হাত আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর! ও দয়ার মালিক, তওবার নিয়ত রে আল্লাহ, তোমার দরজায় হাত তুললাম রে মালিক। জীবনের শেষ মাহফিল হতে পারে। কত জায়গা বয়ান করে যায়, সকালবেলায় ওখান থেকে ফোন দেয়, হুজুর আপনার বয়ান শুনছে, সেই বান্দা ফজরের সময় আর নাই। আয় আল্লাহ, শেষ মাহফিল হতে পারে, তওবার নিয়তে হাত উঠাইলাম। আয় আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করে নাও। আল্লাহ, আয়োজনকারীদের আয়োজন কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার খাঁটি বান্দা বান্দি না বানাইয়া ওই গহীন অন্ধকার কবর